আর বলো না গো, সেদিন ঘটেছে এক কাণ্ড। সেই কাণ্ডরই এক ঝলক তোমাদের সাথে তুলে ধরতে চলে এলাম। আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, তো তাই গলাটা একটু খারাপ। তোমরা একটু আমার কথাগুলো একটু নাকে শুনে লাগলো একটু অ্যাডজাস্ট করে নিও। তখন একটু অবশ্য এরকম ঠান্ডা পড়েনি, তখন একটু হালকা হালকা ঠান্ডা পড়েছে। 8:30 বাজছে তো দেখতেই পাচ্ছ। সেদিনকে বেজায় আমার আর আমার বোনের খিদে পেয়ে গেছে। কি খাবো কি খাবো খুঁজে পেতে 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 বলছি সন্ধেবেলা থেকে চল কিছু খেয়ে আসি। আমার উনি বলছে না না খাবো না। আর মা বাবা সেদিন ছিল না, সেদিন কোনো একটা পূর্ণিমা টূর্ণিমা ছিল, বুঝতে পেরেছো তো। মা একদম পুরোপুরিভাবে মানে কোনো একটা ভালো পূর্ণিমাই ছিল, যে পুরোপুরিভাবে বলেছিল যে আমিষ খাওয়া যাবে না। এবার কি করি, মাথা আর কাজ করছে না, তাই দুজন মিলে দু বোনেতে বেরিয়ে পড়লাম আমাদেরই পাড়ার এদিকে। কোথায় যাব খুঁজেই পাচ্ছি না গো। এটা কেউ বলবে গো এটা টাউন? দেখো কেমন অন্ধকার অন্ধকার লাগছে, কিন্তু লাইটগুলো জোর কমে গেছে। বুঝতেই পারছো লাইটগুলো জোর কমে গেছে বলে কেমন অন্ধকার অন্ধকার লাগছে। চলো চলে যাওয়া যাক, দেখা যাক কোথায় যায়। তোমাদের সাথে আমি সবটাই শেয়ার করবো। এই যে বাড়িটা দেখালাম না, ওই বাড়িটা আগে ইটিভি বাংলা বলে, যেটা এখন কালার্স বাংলা হয়েছে, ইটিভি বাংলার অফিস ছিল আমাদের পাড়াতেই। চলে গেলাম মিষ্টির দোকানে। মিষ্টি তো আর ভালো লাগছে না, চাইছি সিঙ্গারা চপ এসব কিছু আছে কি না, বলছে সব শেষ। আর দাও বা পেলাম একটা বা দুটো করে, তাও ঠান্ডা জানো তো। এই যে ভেজিটেবল চপ, মোটেও ভালো লাগছিল না, কিন্তু খিদে তো পেয়েছে প্রচুর। কি খাবো করে ওইটাই খেতে হলো। আর ও খাচ্ছে সিঙ্গারা, একটুও ভাল লাগছিল না। কিন্তু ওই যে দোকানটাতে আমরা গেছিলাম না, সেই দোকানটাতে অনেক কিছু থাকে, কিন্তু একটু সন্ধেবেলার দিকে এলে অনেক কিছু পাওয়া যায়, মানে পনির চপ, তারপর ভেজ কাটলেট সমস্ত কিছুই থাকে, কিন্তু কিছুই নেই এখন। আর মিষ্টির দোকানে তো মিষ্টি তো একদমই খেতে পারি না, তাই কি করব বলো। ওই জন্য এটাই খেতে হলো। আর খেতে একদমই মানে কি বলবো, ঠান্ডা হয়ে গেলে সেটা কি আর ভালো লাগে। সেই জন্য এটাই যাই হোক যা জুটলো কপালে সেটাই খেয়ে নিলাম। তারপর রাত্রি 10টা 10:30টার সময় মা কিন্তু যেখানে গেছিলো সেখান থেকে লুচি তরকারি সবই এনেছিল, কিন্তু আমাদের তো খিদেটা মানে অনেক আগেই পেয়ে গেছিলো। কেন জানি না সেদিনকে এত খিদে পেয়েছিলো, বিশ্বাস করো মাথা পাগল হয়ে যাচ্ছিলো খিদেতে। তাই যাই হোক, কিন্তু সেদিনকে একটা দারুণ কাণ্ড হয়েছে জানো তো। কী কাণ্ড বলো তো, সেদিনকে একটা বয়স্ক মানুষের সাথে আমাদের দেখা হয়েছে। জানি না হঠাৎ করে সেই মানুষটাকেও আমরা একটু মানে খাবার দিয়েছি, তাকে একটু খাবার দিয়ে একটু উপকার করার চেষ্টা করেছি। এটা আমার কাছে অনেকটা, জানি না হয়তো ওনাকে খাবার দেবো বলেই ভগবানের হয়তো ইচ্ছা, আমাদেরকে খিদে পাই দিয়েছিল, যে এই জন্য আমরা গিয়েছিলাম ওইখানে। হঠাৎ করে ওই মানুষটাকে আমরা কোনো দিনই ওইখানে দেখি না, মানে তিনি চলতে পারেন না, একটা অদ্ভুত বয়স্ক মানুষের সাথে সেদিন দেখা হলো। আমার সামর্থ্য অনুযায়ী ওনাকে একটু খাবার ওনার মুখে তুলে দিলাম। দিনটা বেশ ভালোই কাটলো জানো তো। আমি মানে তোমাদের কাছে রিকোয়েস্ট করবো, এই ভিডিওটা যেহেতু অনেক ছোট তাই পুরোটা দেখো, স্কিপ করে দেখো না। আর যেসব বন্ধুরা আমার নতুন, তারা আমার এই ভিডিওটা দেখে একটু প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর পুরনো বন্ধুরা, তোমাদের তো কিছু বলার নেই, তোমরা আমাকে না চাইতেও অনেক ভালোবাসা দিয়েছো, আর ভালোবাসা দিয়েই যাবে এটা আমি জানি। চলে এলাম আমাদের বাড়ি, এরপর তালা খুলে চলে যাবো দুজন মিলে ঘরের ভেতর ঢুকতে। প্লিজ আমার পাশে থেকো সবাই, এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট করে গেলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে আমার নিশ্চয়ই দেখা হবে।